ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম সফরের ইরাদা করছে, করে বাড়ির থেকে বাইরে পরে রাস্তার মধ্যে একজন ইহুদি তার নবীর সঙ্গে নবী দেখে নবীর সাথে সফরে যাবার লাগিয়া ইচ্ছা করলো। নবীও মানতি, নবী তারে নেওয়ার জন্য রাজি না, তবু সে নবীর লোক ছাড়লই না ছাড়াতে হযরত ঈসা আলাইহিস সালাম কি করবো লগের লই লইছে, তারে কিছুমান নসিহত করে লইছে, আমার লগে থাকলে তুমি আমার নিজে যতটি কথা আমি কইয়াম সব কথা আমার মানুষ লোক। সেই হিসাবে সেও মান্য নিছে, কইতেছে জান দেওয়া হইল হুজুর আপনার কথা আমি মানব। তো ঠিক আছে চলো, এই কথা কইয়া হযরত ঈসা আলাইহিস সালাম রওনা হইল, যাইতেছে। যাইতে যাইতে কয়েকদিন হয়ে গেল, প্রায় 2-3 দিন হয়ে গেছে। আগের দিনের সফর, গাড়ি মোটর আসিন না, রাস্তাঘাট আসিন না, জঙ্গল পথিমধ্যে এভাবে তারা এইভাবে গেছে হাঁটতে হাঁটতে। পরে 2-3 দিন পর একটা জঙ্গলের কাছে আরামের লেগে বইছি। তো দূর থেকে দেখা যায় একটা বস্তি দেখা যাইতেছে। এই বস্তি যাওয়ার জন্য ইহুদিরা নবী কইতেছে যে যাও তুমি এই গ্রামবাসী গিয়া বলো যে আমরা মেহমান আপনাদের জায়গায় আসি দুইজন। যেহেতু পূর্বাকার মেহমানদের করাটা বাধ্যতামূলক আছেন, তাই সেই হিসাবে তারা মেহমানদারি খাতিরে গ্রামবাসী দুজন করলো। দুজনের খানার প্রস্তুতি হিসাবে 3টা রুটি বানায়া তারা দেয়া দিল আর কি। 3টা রুটি বানায় দেওয়ার পরে এই রুটি লইয়া আইতাছে। রুটি লইয়া আয়, আর যেহেতু মানুষটা একটু লুবি আছেন, রুটি লইয়া আইতাছে। রাস্তার মধ্যে ভাবলো যে 3টা রুটি, মানুষ আমরা হইতাছি 2 জন, দেড়টা ভাগ করবো। ওই দেড়টা ভাগের রুটি খায় আমার পেট কিছুতে আমার পেট হইতো না। তো যাই হোক রুটি একটা খায়া লাই, এই ভাববে হ্যাঁ মানে রুটি একটা খায়া লাইলো আর কি। হ্যাঁ রুটি একটা খায়া 2টা রুটি লয়ে নবীর কাছে খুঁজছে। নবী প্রশ্ন করলো, রুটি খানা আনছো কি? হ্যাঁ বললো, জি খানা আনছি 2টা রুটি। বেশ ভালো কথা, বসো। এই কথা কইয়া হাইরা নবী দূরে লক্ষ্য করলো। দূরে লক্ষ্য করে দেখলো জঙ্গলের কিনারে এভাবে হরিণের ঝাঁক। তার মধ্যে একটা হরিণরে নবী ইশারা করলেন, ডাক দিলেন। দূর থেকে ইশারা করার সাথে সাথে নবীর কাছে আয়া হরিণটি দাঁড়াইল। দাঁড়ানোর পর নবী হালাল তাকে জবাই করলেন। জবাই করে কিছু মাংস নিজে রাখলেন, আর কিছু গ্রামবাসীরা বন্টন করে দিলেন। এটা জবাই মাংস ভুনা করলেন, ভুনা করিয়া রুটি দা